বন্ধুরা 2026 সালের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফিলোসফির প্রশ্নের সমাধানগুলো একটু তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, জড় ও মন হলো সাপেক্ষ দ্রব্য, এটি বলেছেন। উত্তর হবে অপশান বি, ডেকার্ত। তারপরের প্রশ্ন, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, কে বলেছেন? উত্তর হবে অপশান বি, বার্কলে। তারপরের প্রশ্ন রয়েছে, দেখো, সব কিছুই ঈশ্বর এবং ঈশ্বর সব কিছুই, কথা বলেছেন। উত্তর হবে অপশান সি, স্পিনোজা। 4 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না, কথা বলেছেন। উত্তর অপশান এ, লক। 5 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেন কোন দার্শনিক? উত্তর হবে অপশান বি, বার্কলে। তারপরের প্রশ্ন রয়েছে, লাইবনিজ হলেন? উত্তর অপশান বি, বহুত্ববাদী। 7 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা, কথা স্বীকার করেন। উত্তর হবে অপশান এ, হিউম। 8 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, ডেকার্ত দেহ মনের সম্পর্ক ব্যাখ্যা করেন কোন মতবাদের দ্বারা? উত্তর হবে অপশান সি, ক্রিয়া ও প্রতিক্রিয়াবাদ। এরপরে রয়েছে, দেখো, 9 নম্বর দাগের প্রশ্ন। 9 নম্বর দাগের প্রশ্নের উত্তর হবে অপশান সি। এরপরে রয়েছে, দেখো, 10 নম্বর দাগের প্রশ্ন। এই 10 নম্বর দাগের প্রশ্নের উত্তর হবে অপশান সি। এরপরে রয়েছে, দেখো, 11 নম্বর দাগের প্রশ্ন। এই 11 নম্বর দাগের প্রশ্নটা রয়েছে, একটি আমের মিষ্টি স্বাদ লকের মতে কোন প্রকার গুণ? উত্তর হবে অপশান বি, গৌণ গুণ। 12 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, দেখো, বলছে এখানেও বিবৃতির প্রশ্ন দিয়েছে। উত্তর হবে অপশান এ ও আর উভয় সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। 13 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, দেখো, অদ্বৈত বেদান্তের মূল তত্ত্ব হলো? উত্তর অপশান ডি, মায়া। 14 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, অদ্বৈত বেদান্তের মতে জগতের দ্বৈততা অনুভবের কারণ হলো? উত্তর হবে অপশান সি, অবিদ্যা। 15 নম্বর দাগের প্রশ্ন, অদ্বৈত বেদান্তের মতে জীবের বন্ধন দশার কারণ হলো? উত্তর অপশান এ, অবিদ্যা। 16 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, দেখো, বিবৃতির প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হবে অপশান এ। 17 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, পঞ্চম বেদ কি? উত্তর হবে অপশান এ, মহাভারত। 18 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, দেখো, ব্রহ্মসূত্র গ্রন্থ রচনা করেন কে? উত্তর হবে অপশান সি, মহর্ষি বাদরায়ণ। 19 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, শঙ্করের মতে বিবর্তনের ড্যাশ স্তর আছে? উত্তর অপশান বি, 3টি স্তর আছে। 20 নম্বর দাগের প্রশ্ন, স্তম্ভ মিলানো রয়েছে। এই প্রশ্নের উত্তরটা সম্ভবত অপশান সি হবে। 21 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, দ্য সুইসাইড গ্রন্থটি রচনা করেন কে? উত্তর হবে অপশান এ, এমিল দুরখেইম। তারপরের প্রশ্ন রয়েছে, দেখো, যুদ্ধক্ষেত্রে কোনো সৈনিকের দেশের স্বার্থে প্রাণ দেওয়াকে বলা হয়? অপশান বি, আত্মবিসর্জন। 23 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, দেখো, আত্মহত্যা জীবন থেকে পলায়নী মনোভাবের পরিচায়ক, উক্তিটি কার? উক্তিটি হবে অপশান ডি, সক্রেটিস। তারপরের প্রশ্ন রয়েছে, পরিবেশ নীতিবিদ্যা হলো? উত্তর হবে অপশান ডি, ব্যবহারিক নীতিবিদ্যার শাখা। 25 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, পরিবেশগত নীতিবিদ্যার স্বতন্ত্র একটি শাস্ত্র হিসাবে স্বীকৃতি পেয়েছে? উত্তর অপশান এ, 1971 খ্রিস্টাব্দে। 26 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, দেখো, একটা স্তম্ভ মিলানো দিয়েছে। এই প্রশ্নের উত্তরটা সম্ভবত অপশান সি হবে। যদি তোমাদের কারো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। 27 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, দেখো, এখানে একটা বিবৃতি দিয়েছে। এই প্রশ্নের উত্তর হবে অপশান এ আর উভয় সত্য, আর হলো এর সঠিক কারণ। 28 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, দেখো, এখানে সত্য মিথ্যা দিয়েছে। এই প্রশ্নের উত্তরটা হবে তোমাদের অপশান বি, সম্ভবত অপশান বি। আমাদের যে শিক্ষক মহাশয় প্রশ্নের সলিউশন করেছেন তিনি বলছেন যে অপশান বি উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। 29 নম্বর দাগের প্রশ্ন রয়েছে যে ফান্ডামেন্টাল অফ সোসাইটি এই গ্রন্থটির রচয়িতাকে? এই গ্রন্থটির রচয়িতা হবে অপশান বি, গিসবার্ট।
তারপরের প্রশ্ন রয়েছে দেখো, বিশ্ব বসুন্ধরা দিবস পালিত হয়, উত্তর হবে অপশান বি 22শে এপ্রিল। তারপরে 31 নম্বর দাগের প্রশ্ন রয়েছে দেখো, সমাজ হলো সামাজিক সম্বন্ধনের জটাজাল যা নিয়ত ও পরিবর্তনশীল। এই কথাটা কে বলেছিল? উত্তর হবে অপশান এ ম্যাকাইভার ও পেজ। তারপরে প্রশ্ন রয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান হলো, উত্তর হবে অপশান ডি প্রতিষ্ঠান। 33 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, স্টেট কথাটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর হবে ম্যাকিয়াভেলি, অপশান এ। এরপরের প্রশ্ন রয়েছে দেখো, একটা বিবৃতির প্রশ্ন দিয়েছে, এই বিবৃতি প্রশ্নের উত্তর হবে অপশান এ ও আর উভয় সত্য। তারপরে দেখো 35 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, ত্রিপুরা রাষ্ট্র নয় এই বিবৃতির সঠিক কারণ হলো, উত্তর হবে অপশান সি ত্রিপুরা সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারে না। 36 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, আইন মানুষের প্রাকৃতিক অধিকার সংরক্ষণের জন্য তৈরি, এটি বলেছেন, উত্তর হবে অপশান সি লক। 37 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, রাষ্ট্র গঠনের প্রথম ও অপরিহার্য উপাদান হলো, উত্তর হবে অপশান এ জনসমষ্টি। তারপরের প্রশ্ন রয়েছে শূন্যস্থান পূরণ, এই উত্তরটা হবে অপশান বি গার্নার। 39 নম্বর দাগের প্রশ্ন রয়েছে দেখো, এখানে একটা স্তম্ভ মিলানো দিয়েছে, উত্তর হবে অপশান বি। সর্বশেষ প্রশ্ন 40 নম্বর দাগের প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা সম্ভবত অপশান ডি হওয়ার চান্স বেশি, কারণ এখানে সমাজের মধ্যে ব্যক্তি থাকার কথা বলছে। তো যদি কোনো প্রশ্নের তোমাদের ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।